সবার জন্য বেতন একটা ফ্লোর, একটা বেতন থাকতে হবে, একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে। এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দাও। সত্যিকার অর্থে গুটি কয়েক লোক যারা মালিকের খুব আশেপাশে থাকে, মালিককে খুব ভালো চিনে বা এডিটরকে খুব ভালো চামচামি করতে পারে, তারা ভালো বেতন পায়। আর বেশিরভাগ জার্নালিস্টের বেতন কম, কারো কারো ক্ষেত্রে 5,000 টাকা দিচ্ছে, কারো কারো ক্ষেত্রে 10, আর গ্রাম দেশে হলে তো একটা টাকাও দিচ্ছে না। আপনার একটা ভালো ভিডিও আপনি ওইটা ফেসবুকে আর আপনি ইউটিউবে দিয়ে আপনি হাজার হাজার ডলার কামাচ্ছেন, অথচ যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে 500 টাকাও আপনি দিচ্ছেন না, ঠিক না? এবং এদের লোক কেউ কেউ আবার সুধী সমাজের, তারা ঢাকার তারা আবার সুধী সমাজের মেম্বার, তারা অনেক বড় বড় কথা বলেন। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এটা একটা সত্যিকার অর্থে এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আপনার রক্ত কেমনে চুষে খেয়ে খাওয়া যায়, মানে আপনি একটা মোহে পড়ে এখানে আসেন, আপনি আপনার চেহারা, আপনি একটা জার্নালিজমটা আপনি প্যাশন হিসেবে নেন, আপনি আসেন, কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লয়েট করে হচ্ছে মালিকরা। এবং এটা বছরের পর বছর হচ্ছে, বছরের পর বছর। ভালো বেতন দেয় না, 5,000 টাকা। আপনি যে মারা গেলেন যে পিও, তার যে জীবনী যেটা পড়লাম, কি স্ট্রাগল করেছেন, 10,000 5,000 টাকা বেতনে, কি ভয়াবহ একটা লাইফ, এটা তো চিন্তা করা যায় না। আমরা এই যে স্বীকৃতি আমি দিচ্ছি, অথচ আপনাদের কারো আমরা বেতন বাড়াচ্ছি না। এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা, আমি আবারও বলি, আপনারা নতুন করে একটা মুভমেন্ট করা উচিত। এই আওয়াজটা সত্যিকার অর্থে আমাদের ইউনিয়ন, শহীদ ভাই বসে আছেন, আমি মনে করি ইউনিয়ন এখানে ফেল করছে। আপনাদের আমাদের যে নতুন নতুন জেনারেশনের যে জার্নালিস্ট আসছে, তাদের কথা ইউনিয়নের লিডাররা বা এরা, তাদের যে ডিমান্ড, তাদের যে এটার ব্যাপারে কোনো আওয়াজ নাই। তাদের তো আওয়াজ তুলতে হবে, ঠিক না? আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জার্নালিস্ট যিনি এই প্রফেশনে আসবেন, এটা খুব হ্যাজার্ডাস একটা জব। আপনি মারা যেতেন, 5 জন শহীদ হয়েছেন আমাদের, কয়েক ডজন ছেলে আহত হয়েছে। আমরা চাই আপনারা প্রত্যেকে ভালো বেতন পান, প্রত্যেকে ভালো বেতন পান। যিনি ভালো বেতন, যার মিনিমাম যাতে একটা ফ্লোর থাকে। আমি আবারও বলি, গার্মেন্টস শ্রমিকরা দেখেন, তারা কিন্তু যারা জার্নালিজমে আসে তাদের মতো অনেকে অত শিক্ষিত নেই, কিন্তু তারা ইউনিয়ন অ্যাক্টিভিজমে আপনার আমাদের থেকে তারা 100 গুণ এগিয়ে আছে। তারা তাদের মিনিমাম ওয়েজের জন্য লড়াই করে, এবং লড়াই করে এখন দেখেন তাহলে 12,500 টাকা, এবং কিছুদিন আগে তারা আরো 9% বেতন হাইক করিয়েছে আন্দোলন করে। এবং ওদের আন্দোলনগুলো মহৎ একটা আন্দোলন, যে না, আপনি আমার বেতন বাড়াতে হবে। ঠিক তেমনি আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিকরা, যারা মাল্টিমিডিয়া বলেন, যারা ফটোগ্রাফার বলেন, যারা রাস্তায় সারাদিন খেটে রিপোর্ট করেন, সবার জন্য বেতন একটা ফ্লোর, একটা বেতন থাকতে হবে, একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে। এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দাও। যে সেই ওয়েবসাইট বন্ধ, তোমার দরকার নাই। তুমি এই যে ঢাকাচুরি.com আপনি চালাবেন, দরকার নাই। এইটা একদম, এইটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। 2-3 জন আসছেন, ভাই আমি এইটার এডিটর, হ্যাঁ, আমি চুরি চামারি করে উনি এডিটর হয়ে গেছেন। ওনার 1-2টা ছেলে রেখে দিয়েছেন, 1-2টা রিপোর্ট হয়তো ভালো করছে, 60টা রিপোর্ট সে চুরি করে, 200টা ছবি সে চুরি করে, 20টা ভিডিও সে চুরি করে। কাজটাই হচ্ছে চোর। তো এই জার্নালিজম তো আমাদের দরকার নেই। আমাদের যিনি জার্নালিজম করবেন খেটে, তাদের আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটটা দিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের বেতন, একটা বেসিক বেতন ধরে, এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত। আমি সরকারে থাকি, তাও আমার মনে হয় যে এই জায়গায় আমি আপনাদের সাথে আছি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।